মাটির মায়া আর রোদে পড়া শরীরের ঘামে যারা দেশবাসীর মুখে অন্ন তুলে দেন, আজ সেই কৃষকদের ঘরেই চলছে মাতন। জয়পুরহাটের খেতলালে আলুর পচন আর অসময়ের বৃষ্টির মরণ কামড়ে দিশেহারা মহিদুল ইসলামের মতো শত শত চাষি। একটু লাভের আশায় যত্নে রাখা সোনালী ফসল এখন কৃষকদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আপনারা দেখলেন অর্ধেক আলু নষ্ট হয়ে গেছে, কিন্তু সিজন টাইমে যদি সরকার যদি বাইরে পাঠানো আলু যদি রপ্তানি যদি কোনো ব্যবস্থা করত, তাহলে আমরা হয়তোবা কিছু বেশি দামে বিক্রি করে আমার খরচটা পোষায় নিতে পারতাম। খেতলাল উপজেলার তারাকুল গ্রাম কৃষক মহিদুল ইসলামের উঠানে তাকালে আজ আর লাভের হাসি দেখা যায় না, দেখা যায় স্তূপ করে রাখা পচা আলুর হাহাকার। বেশি দামের আশায় নিজের ঘরে আলু সংরক্ষণ করেছিলেন তিনি। খড় আর পলিথিনের আবরণে আগলে রেখেছিলেন পরিবারের সুখ। আলুর সিজনের সময় আমরা আলু দাম কম হয় বিক্রি করতে না পারায় একটু বেশি দামের আশায় বাসায় রাখছি, কিন্তু রেখে অর্ধেক আলু আমার নষ্ট হয়ে গেছে। এখন বর্তমান 600 টাকা মন বিক্রি করতেছি। কিন্তু অসময়ে বৃষ্টি আর গুমোট আবহাওয়ায় সেই যত্নে রাখা আলুতে ধরেছে পচন। আলুর ফসল আমরা যেটা চাষাবাদ করি, সম্পূর্ণ আলুর ফসল আমরা বাড়িতে এনে রাখি কিছু পয়সা পাওয়ার জন্য। বর্তমান এখন সে আলু আমরা টিভিতে রাখেছি, আলু আমাদের সম্পূর্ণ পচে নষ্ট হয়ে গেছে। পলিথিন সরিয়ে যখন আলু বের করা হচ্ছে, তখন মহিদুলের চোখের জলের সাথে মিশে যাচ্ছে পচা আলুর দুর্গন্ধ। লাভের স্বপ্ন তো দূরে, এখন প্রতিমন আলু মাত্র 600 টাকায় বিক্রি করতে হচ্ছে। এই নামমাত্র দামেও মিলছে না ক্রেতা, কারণ অর্ধেকের বেশি আলু পচে নষ্ট হয়ে গেছে। কৃষক আলু ন্যায্য মূল্য না পাওয়ার কারণে আমাদের আজকে এই অবস্থা। আমাদের আলু যদি দেশের বাইরে না যাওয়া পর্যন্ত আমরা আলু ন্যায্য মূল্য পাবো না। সরকারের এই বিষয়ে উদ্যোগ না নেয়, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই হাহাকার শুধু মহিদুলের একার নয়, দামের মন্দা আর প্রাকৃতিক নিষ্ঠুরতায় জেলার হাজারো কৃষক আজ আর্থিক মেরুদণ্ড ভেঙে পড়ার উপক্রম। ঋণের টাকা সত্য দূরের কথা, আগামী দিনের ফসল রোপণের সম্বলটুকু হারিয়ে ফেলেছেন তারা। আব্দুর রাজ্জাক ও আব্দুল মতিনের মতো কৃষকরা বলছেন, গত বছরের লোকসানের বোঝা এখনো পিঠ থেকে নামেনি, তার উপর এবারের এই বিপর্যয়। গত বছরও লস, এই বছরে যে লস হয় তাহলে আমরা কি করব? আমরা কৃষকরা তো সর্বশান্ত হয়ে যাব। এই ব্যাপারে যদি সরকার ভালো একটা উদ্যোগ নেয়, তাহলে হয়তোবা কৃষিটা বেঁচে থাকতে পারে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই শাশ্বত সত্য আজ জয়পুরহাটের মেঠোপথে কেঁদে মরেছে। সোনালী আলুর রাজ্য এখন কেবলই ধূসর বিষাদ। সরকারি সহযোগিতা আর রপ্তানির সুযোগ না মিললে এ অঞ্চলের কৃষকরা হয়তো আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না।